পূর্ব বর্ধমান জেলার অগ্রদ্বীপ গ্রামে গিয়েছিলেন একটি অনুষ্ঠানে দিলীপ ঘোষ। আর সেই অনুষ্ঠানে গিয়ে এবার রীতিমতন এমন একটা ইঙ্গিত দিয়েছেন, 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই ইঙ্গিত যথেষ্ট গুরুত্বপূর্ণ। কি করেছেন? আগে আপনারা নিশ্চয়ই মনে রাখবেন যে দিলীপ ঘোষ কোথাও লাঠি হাতে তাকে দেখা গিয়েছে, কোথাও তরোয়াল হাতে দেখা গিয়েছে, কোথাও গদা হাতে দেখা গিয়েছে। আর এবার নজিরবিহীনভাবে পূর্ব বর্ধমানের এই অনুষ্ঠানে গিয়ে তিনি নিজে পয়সা দিয়ে কিনেছেন একটি দা। আর সেই দা রীতিমতন তিনি ফুটিয়ে দেখেছেন, ফুটিয়ে দেখার পরে কথাবার্তা বলেছেন, নিজে পয়সাও দিয়েছেন, কিনেছেন। আর তারপরে তাকে যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের উত্তর তিনি যা দিয়েছেন তাতে অনেক কিছু অনেকে বুঝতে পারেন। শাসক দল একরকম বুঝতে পারেন, বিরোধীরা একরকম বুঝতে পারে। তবে আমরা মনে করি দর্শক যথেষ্ট বুদ্ধিমান এবং ঠিক কি ইঙ্গিত তিনি দিতে চেয়েছেন সেটা হয়তো আপনারা নিজেরাও আপনাদের মতন করে অ্যানালিসিস করতে পারেন। আলোচনায় আসবো, তবে তার আগে ভিডিওটা আপনাদেরকে দেখাই। সেখানে গিয়ে দিলীপ ঘোষ ঘুরে বেরিয়েছেন, কি বলেছেন, ঠিক কি কি বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে আর হাতে দা নিয়ে বা তার মন্তব্য কি, এই গোটা ভিডিওটা দেখাচ্ছি, তারপর ফিরছে। দাদা দা দিয়ে কি হবে একেবারে বুঝতেই পারছো। দাদা দা দিয়ে কি হবে একেবারে বুঝতেই পারছো। মেলাতে গিয়ে যখন দা কিনেই ফেলেছেন দিলীপ ঘোষ, তখন তাকে প্রশ্ন করা হয়েছে যে এই দা দিয়ে তিনি কি করবেন। আর এরপর স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতে একদম হাসি একটা হেসে তিনি বলেছেন, বুঝতেই পারছেন। এবার এই বুঝতে পারছেনটা আপনারা বুঝে নিতে চেষ্টা করুন যে তিনি ঠিক কি বোঝাতে চেয়েছেন। দাদা দা দিয়ে কি হবে একেবারে বুঝতেই পারছো। এটা খুব প্রাসঙ্গিক যে সামনেই বিধানসভা নির্বাচন আসছে। সেই বিধানসভা নির্বাচনের আগেই হাতে দা নিয়ে দেখভাল দেখাশোনা করছেন দিলীপ ঘোষ। ঠিক কি ইঙ্গিত দিচ্ছেন তিনি, এটা কিন্তু স্পষ্ট করা যাচ্ছে না। তবে এই প্রশ্ন উঠতে পারে যে একটু ভায়োলেন্সের বিষয়টা সামনে উঠে আসছে নাকি। বীরভূমের অনুব্রত মণ্ডল তিনি তো ফিরে এসেছেন। আর তিনি, আপনারা জানেন যে ভোটের আগ দিয়ে তিনি নকুলদানা, গুড় বাতাসা, আরো বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথাবার্তা বলেন, ইঙ্গিত দেন, যদিও পরিষ্কার করেন না ঠিক কি নিয়ে তিনি কথা বলতে চাইছেন। আর ঠিক সেই ভঙ্গিমাটা আজকে আমার মনে পড়ে যাচ্ছে, নিশ্চয়ই আপনাদেরও কিছুটা সেরকমই মনে পড়বে, কারণ আজকে পূর্ব বর্ধমানে গিয়ে দিলীপ ঘোষ এই দা নিয়ে বলেছেন যে এই দা কি কাজে লাগবে বুঝতেই পাচ্ছেন তার উত্তর। আর সামনেই ভুললে চলবে না, 26-এর বিধানসভা নির্বাচন আসছে। একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে টক্কর দিতে হবে বিজেপিকে, না হলে কিন্তু বিজেপির অন্তত বিধানসভা নির্বাচনের পরেও যদি রীতিমতন হাত খালি থাকে এবং তারা যদি ক্ষমতা দখল করতে না পারে, তাহলে আগামী দিনে তাদের আরও নতুন নতুন স্ট্র্যাটেজি কি আনতে হবে বা কিভাবে সাধারণ মানুষের মন জয় করবে, তৃণমূলের দুর্গ ভাঙতে পারবে, এইসব নিয়ে যথেষ্ট চিন্তা ভাবনা এবং প্রশ্ন উঠেই যাচ্ছে। তাই বিজেপি তো একদিকে মরিয়া যে বাংলা দখল করবে, আর তার আগেই নজিরবিহীনভাবে পূর্ব বর্ধমানের মেলাতে এই ভিডিও সামনে এলো, যে ভিডিও আপনাদেরকে দেখালাম, যে একটি দা কিনছেন দিলীপ ঘোষ এবং তার উত্তর বুঝতেই পাচ্ছেন কি কাজে লাগবে এই দা। এই ভিডিও আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে দিয়ে যাবেন অবশ্যই। পাশাপাশি এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন বাকিদের সঙ্গে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।